শালবন বিহার ইতিহাসের এক বিস্ময়। আপনাদের কি কখনো মনে হয়েছে আমাদের দেশেও এমন এক সময় ছিল যখন গান, বিজ্ঞান, সংস্কৃতি আর ধর্মচর্চার কেন্দ্র ছিল? বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার সেই ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আজ আমরা জানব এই বিহারের নির্মাণ, এর পেছনে রাজাদের ভূমিকা আর কিভাবে এটি প্রাচীন বাংলার গৌরবময় অধ্যায় তুলে ধরে। শালবন বিহার তৈরি হয়েছিল প্রাচীন ত্রিপুরা রাজ্যের শাসনামলে, যখন কুমিল্লা ছিল এক গুরুত্বপূর্ণ শহর। ঐতিহাসিকদের মতে এই বিহার তৈরি করেছিলেন সম্রাট ভট্টভার্মা, যিনি ছিলেন দেববংশের এক প্রভাবশালী রাজা। দেববংশের শাসকরা বাংলার দক্ষিণ পূর্বাঞ্চলে রাজত্ব করতেন এবং তারা ছিলেন বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক। ত্রিপুরা রাজ্যের রাজারা শুধু সামরিক দিক থেকে নয়, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকেও তারা অগ্রগামী ছিলেন। তারা ময়নামতির বিভিন্ন অঞ্চলে বিহার এবং মঠ এবং স্তূপ নির্মাণ করেছিলেন, যার মধ্যে শালবন বিহার অন্যতম। শালবন বিহার মূলত ছিল একটি বৌদ্ধ মঠ, যা খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে নির্মিত। এটি প্রায় 168 মিটার দৈর্ঘ্য। এর কেন্দ্রে ছিল একটি মূল মন্দির, যা চারপাশের কক্ষগুলোর মাধ্যমে ঘেরা। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান ও শিক্ষার জন্য অবস্থান করতেন। স্থাপত্যের নকশায় আমরা দেখতে পাই গুপ্ত যুগের শিল্পকলা এবং প্রাচীন বাংলার নিজস্ব শৈলীর সংমিশ্রণ। বিহারের দেওয়ালে খোদাই করা এবং বিভিন্ন অঙ্কন, টেরাকোটার কাজ আর পাথরে খোদাই প্রমাণ করে যে সেই সময়কার কারিগরদের দক্ষতা। শালবন বিহার শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, এটি ছিল তৎকালীন সময়ের গান চর্চার এক প্রধান কেন্দ্র। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন এবং তাদের জীবন উৎসর্গ করতেন ধর্মপ্রচার ও গবেষণায়। বিশেষজ্ঞদের মতে বিহারের বিভিন্ন স্তূপ ও খননকৃত নিদর্শনে পাওয়া গেছে বৌদ্ধের মূর্তি, বিভিন্ন ব্রোঞ্জের পাত্র, মুদ্রা এবং পাথরের ফলক। এগুলো প্রমাণ করে যে এটি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক বৌদ্ধ ধর্মচর্চার একটি সময়ের আবর্তনে শালবন বিহার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে এই গৌরবময় অধ্যায় হারিয়ে যায়নি। 1955 সালে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ প্রথম এখানে খনন কাজ শুরু করে। এরপর একে একে প্রকাশিত হয় বিহারের সৌন্দর্য ও গৌরব। আজ এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, যা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে টিকে আছে। শালবন বিহার আমাদের প্রাচীন বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। ত্রিপুরার রাজাদের কথায় নির্মিত এই স্থাপনাটি আজও আমাদেরকে গর্বিত করে। তোমরা যদি কখনো ময়নামতিতে যাও, তবে শালবন বিহার ঘুরে দেখে এসো। এন প্রাচীন বাংলার ইতিহাসে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। চলুন আমরা সবাই মিলে এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের দিকে নজর দিই, কারণ এগুলো শুধু আমাদের অতীতই নয়, এগুলো আমাদের পরিচয়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে।